তো সামনেই মার্চ মাস আসতে চলেছে, আর এবার আপনি ভেবে নিয়েছেন পুরুলিয়া যাবেন পলাশ উৎসব দেখার জন্য। ওকে, তো আপনি পুরুলিয়া পৌঁছেও গেলেন, পৌঁছে গিয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম ভিজিট করলেন, হয়ে গেল পুরুলিয়া দেখা? না, এইভাবে ঘুরলে হবে না। পুরুলিয়াতে পৌঁছে আপনি কীভাবে ঘুরবেন, তার রুট ম্যাপ কী হবে, আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, পুরোপুরি ডিটেলস আমি আজকে এই ভিডিওতে বলবো। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি রিসেন্ট পুরুলিয়া ট্রিপ কমপ্লিট করেছি, আর আমি কিভাবে ঘুরেছিলাম আর তার রুট ম্যাপ কী ছিল সেটা জানার জন্য কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছেন যে পার্টিকুলার ওর ওপর একটা ভিডিও হলে ভালো হয়। তো আজকে ভিডিও উদ্দেশ্য সেটাই। আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো আমি কীভাবে ঘুরেছিলাম, আমার রুট ম্যাপ কী ছিল, আমি কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, পুরোটাই আপনাদের আমি দেখাবো। আর আপনারা যদি আমার রুট ম্যাপ অনুযায়ী ঘোরেন আপনাদের সময়ও বাঁচবে, আপনাদের পুরোপুরি সার্কিটটা কমপ্লিট হবে। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করেছিলাম, 2 দিন থেকেছিলাম, থেকে আমি পুরো জায়গাটা কভার করেছি। আর আমি বাইক নিয়ে যাওয়ার কারণে আমি কিন্তু পার্টিকুলার ওখানে লোকাল বাসিন্দাদের মতো করে ঘুরেছি, আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আর একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার পেয়েছি। আর সেই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে রাখলাম, আর ডিসক্রিপশন বক্সেও আমি আমার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে পুরো ট্রিপটা দেখে নেবেন। আর আজকের ভিডিওটা আমি পার্টিকুলার এই জন্যই তৈরি করছি যে আমি রুট ম্যাপ কী ছিল, আমি কোথায় কোথায় গেছিলাম, সেই স্পটগুলো দেখানোর জন্য এই ভিডিওটা আমি করছি। আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আমি কীভাবে ঘুরেছিলাম আর আমার টাইমটা কীভাবে বেঁচেছিল। আর আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওর সাথে জুড়ে থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি কিন্তু তার কমেন্টে রিপ্লাই সঙ্গে সঙ্গেই দেবো। আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের বারবার একটা কথা আমি ভিডিওতে বলি, আমার চ্যানেল নতুন, আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আমি কিন্তু এরকম ট্রাভেল জার্নি ভিডিও আমি কিন্তু বহু আমার চ্যানেলে আনতে চলেছি, আমার কিছু ড্রিম ট্রাভেলগুলো আমি পূর্ণ করবো। আর আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। এবার আপনাদের একে একে দেখাই যে আমি কীভাবে ঘুরেছিলাম। পুরুলিয়াতে চেনা জায়গা ছাড়া অফবিট কিন্তু প্রচুর আছে। আমি পুরুলিয়াতে অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করেছিলাম। আমার প্ল্যানটা এবার একটু আপনাদের বলি। আমি 5ই ডিসেম্বর সকাল 5টায় বাড়ি থেকে বেরোই। আমি জয়পুর ফরেস্ট হয়ে মানবাজার হয়ে গিয়েছিলাম। আমার যাওয়ার ফুল ভিডিওটা আমি আই বাটন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই দিন আমার পৌঁছোতে টাইম লেগেছিল প্রায় 11 ঘন্টা। হ্যাঁ, এবার আপনার মনে একটা কৌতূহল জাগতেই পারে যে এতক্ষণ কেন লাগলো সেটা আর এই ভিডিওতে আমি ডিসকাস করলাম না। আমার পুরুলিয়া ট্রিপের ফার্স্ট এপিসোডটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। এবার আসি মেন টপিকে। প্রথম দিনটা হোটেলে পৌঁছতে প্রায় বেলা গড়িয়ে যাবে আপনাদের। সেই দিন হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া সেরে টাইম থাকলে একটু লোকাল এলাকাটা ঘুরে নিন, তারপর রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে সকালে সানরাইজটা দেখে নিন, অসাধারণ লাগবে। আমার সকালটা এখানে কিভাবে কাটলো সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। মর্নিংটা উপভোগ করে এবার ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ুন। ব্রেকফাস্টটা আপনি বাইরে করে নিন। কোথায় ব্রেকফাস্ট করবেন সেই ঠিকানাটাও আমি বলে দিচ্ছি। অযোধ্যা হিলে যাওয়ার পথেই পড়ে দেশি আড্ডা রেস্টুরেন্ট বলে, সেখানেই ব্রেকফাস্ট সেরে নিন। খুব কম খরচে দারুণ খাওয়া দাওয়া, বিশেষ করে দাদার হাতের চাটনিটা। ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে ফোন করে নিতে পারেন। এবার ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করার পালা। ব্রেকফাস্ট সেরে চলে যান প্রথম ট্যুরিস্ট স্পট লহরিয়া শিব মন্দির দর্শনে। সময় থাকলে পুজো দিয়ে নিতে পারেন এখানে। 30 মিনিট মন্দির চত্বরে বসে কাটান, দারুণ শান্ত পরিবেশ। পাহাড়ের কোলে এমন একটা মন্দির, খুব ভালো সময় কাটবে আপনাদের। লহরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। মন্দির দর্শন করে ড্যামের সাইডটা ঘুরে দেখুন। এবার হিলে ওঠার পালা। মন্দির থেকে বেরিয়ে চলে যান আপার ড্যামে। ওঠার পথেই পড়ে লহরিয়া ড্যাম ভিউ পয়েন্ট। 10 মিনিট জায়গাটা দাঁড়িয়ে যান, দারুণ ভিউ আসে এই স্পটটা থেকে। এবার পৌঁছে যান একই রাস্তা ধরে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। শুধু পয়েন্টগুলো ভিজিট করলে হবে না, যাত্রাপথটাও উপলব্ধি করুন। এই যাত্রাপথের ল্যান্ডস্কেপগুলো এতটাই সুন্দর, প্রত্যেকটা ল্যান্ডস্কেপই একটা ভিউ পয়েন্ট। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যান আপার ড্যামে। বেশ কিছুটা টাইম কাটান এখানে।
এবার চাইলে আপনি লাঞ্চটা সেরে নিতে পারেন। আমরা লাঞ্চটা করেছিলাম আপার ড্যাম থেকে বেরিয়ে বনজস্না লজ অ্যান্ড রেস্টুরেন্টে। দুপুরের লাঞ্চ সেরে চলে যান অযোধ্যা হিলে রাম মন্দির দর্শনে। 10 মিনিট বসুন মন্দির চত্বর এলাকায়, জায়গাগুলো ফিল করুন। হুটোপাটি করলে নেচার উপলব্ধি করা যায় না। এবার নেক্সট স্পটটি হলো কাঠের দুর্গা মন্দির। মন্দিরটা একটু ভেতরে, অসুবিধা হলে লোকাল কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। মন্দিরটি কিন্তু মাটির বাড়ির আকারে, তাই একদম ভুল করবেন না। অনেকে কিন্তু বুঝতে না পেরে ঠাকুর দর্শন না করে চলে আসেন। অসুবিধা হলে এখানে কাউকে জিজ্ঞাসা করে নিন। কাঠের দুর্গা মন্দির ভিজিট করে চলে যান ময়ূর পাহাড়ে। জায়গাটা একটু খাড়াই, যাদের হাঁটুতে সমস্যা তাদের ব্যাপারটা একটু অ্যাভয়েড করাই ভালো। যারা একটু কষ্ট করে উঠতে পারবেন তারা একদম মিস করবেন না। ময়ূর পাহাড় দিয়ে সানসেটটা অসাধারণ লাগবে, যা আপনারা জীবনে ভুলতে পারবেন না। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, চাইলে ওয়াচ টাওয়ারে উঠে আপনি সানসেট উপলব্ধি করতে পারেন। প্রথম দিনের প্রোগ্রামটা এখানে সানসেট দেখে শেষ করুন, তারপর চলে যান হোটেলে, ডিনার করে ঘুমিয়ে পড়ুন। নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। প্রথমেই চলে যান পাখি পাহাড়ে। এই স্পটটা ঘুরে দেখতে আপনাদের প্রায় 1 ঘন্টা সময় লাগবে, জায়গাটা ভালো করে ঘুরে দেখার জন্য। প্রকৃতির কোলে এইরকম পাথুরে ক্যানভাসে এসে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পাখি পাহাড় দেখা কমপ্লিট হয়ে গেলে এবার চলে আসুন মাঠা কালী মন্দির। জায়গাটা কিন্তু ভীষণ নির্জন আর জনশূন্যহীন, তবে আপনারা যদি মার্চ মাসে আসেন তখন মানুষের উপস্থিতি অবশ্যই পাবেন। মাঠা কালী মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, খাড়াই, একটা চ্যালেঞ্জিং ট্রেক। আমরা যখন গিয়েছিলাম তখন বনহাতির উপস্থিতির কারণে এই মন্দির দর্শন করিনি। এখানে আপনাদের প্রায় 1 ঘন্টার ওপর সময় লাগবে, তাই সেই বুঝে আপনারা টাইম বার করে নেবেন। এবার আপনারা ব্রেকফাস্ট করে নিন। আমি সোনকুপি ক্যাফেতে সেদিনের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম, সেখানে 40 টাকা লেগেছিল। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনার যদি পেট্রোলের দরকার পড়ে তাহলে কিন্তু অযোধ্যা হিলের কাছাকাছি 2টো পেট্রোল পাম্প আছে। একটা 1 কিলোমিটার দূরে নায়াগ্রা পেট্রোল পাম্প, আর একটা আছে 6 কিলোমিটার দূরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আমি বলবো আপনারা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাবেন। নায়াগ্রা পেট্রোল পাম্পের রিভিউ ভীষণ খারাপ। এরপরে চলে যান তুর্গা ড্যাম ভিজিট করতে। এখান থেকেই তুর্গা ফলস দেখা যায়। জলাশয়ের চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, জায়গাটা দেখে চোখ জুড়িয়ে যায়। এবার কিন্তু আমরা যাব মুরগুমা ড্যাম ভিজিট করতে। আমরা তুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল লেকের পাশ দিয়ে যাব, আর ফেরার সময় স্পটগুলো ভিজিট করব। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য পাহাড়ের ওপর দিয়ে মুরগুমা ড্যামের এই রাস্তাটা অসাধারণ লাগবে। ভয়ের সাথে অ্যাডভেঞ্চারের কম্বিনেশন বলতে পারেন। এই স্পটটা বেলাবেলি কমপ্লিট করার চেষ্টা করুন। বিকেলের পর ভুলেও আসবেন না এই রাস্তায়। এই রাস্তা কিন্তু বনহাতি পাড়াপাড়ের রাস্তা। এই রাস্তা অ্যাডভেঞ্চারের পর যখন আপনারা হিল থেকে নামবেন তখন পুরোপুরি দার্জিলিংয়ের ভাইব পাবেন। এই রাস্তাটা ভীষণ ভালো, আর যারা নতুন যাবেন তারা খুব সাবধানে বাইক চালাবেন। মুরগুমা ড্যাম সত্যি পুরুলিয়াতে এরকম একটা সুন্দর জায়গা আছে, সেটা ছিল আমার কল্পনার বাইরে। অসাধারণ জায়গা, একটু টাইম নিয়ে জায়গাটা অ্যাবজর্ব করুন। মুরগুমা ড্যাম ভিজিট করে এবার একই রাস্তা ধরে চলে আসুন মার্বেল লেকে।
এখানে কিন্তু বহু সিনেমার শুটিং হয়েছে। আর আশেপাশে যে সমস্ত ড্যাম রয়েছে সেখানে যে পাথরের দরকার পড়েছিল সেটা কিন্তু এই মার্বেল লেক থেকেই নেওয়া হয়েছিল। এবার টাইম বার করে আপনারা লাঞ্চটা সেরে ফেলুন। লাঞ্চ কমপ্লিট করে এবার আমাদের নেক্সট স্পটটি হলো বামনি ফলস। বামনি ফলসে পুরোপুরি নিচে যেতে গেলে 750 খানা সিঁড়ি ভেঙে নিচে যেতে হয়। আর এখানে কিন্তু অনেকটা টাইমের ব্যাপার, আপনারা সে মতোই মাইন্ড সেট আপ করে নেবেন। দেন আমরা এবার যাব তুর্গা ফলস ভিজিট করতে। তুর্গা ফলসের রাস্তাটা কিন্তু ভীষণ ঢালু। তুর্গা ফলস ভিজিট করে এবার আমরা যাব খয়রাবেড়া ড্যামে। খয়রাবেড়া ড্যাম এখান থেকে প্রায় 23 কিলোমিটার দূরে। এখানে যেতে যেতে আমার প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আপনারা এখানে সানসেট হওয়ার আগেই আসুন। শুনেছি এখানে সানসেটটা নাকি অসাধারণ। যাই হোক, সেটা আমি আর উপলব্ধি করতে পারলাম না। তবে আমি নেক্সট টাইম সানসেটটা এখান থেকেই দেখবো যখন আমি আবার পুরুলিয়ায় আসবো। খয়রাবেড়া ড্যাম থেকে ফেরার পথে চৈদা মুকুলগ্রাম ভিজিট করুন। এখানে লোকাল বাসিন্দাদের হাতে তৈরি মৃৎশিল্পের কাজ আপনাদের অসাধারণ লাগবে। তো আমি এইভাবেই কিন্তু আমার পুরুলিয়ার ট্রিপটা কমপ্লিট করেছিলাম। আপনাদের আমার এই ট্যুর প্ল্যানটা কীরকম লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আবার কথা হবে, আবার গল্প হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনার কোনো প্রিয় মানুষ পুরুলিয়ার ট্যুরে প্ল্যান করে থাকেন তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।